শুরুতে আমরা লিন্ডাকে দেখি, যে একটা প্রাইভেট মাল্টিবিলিয়ন কোম্পানিতে কাজ করে। লিন্ডা পরিশ্রমী হওয়ার পাশাপাশি নিজের কাজে অনেক ভালো। আজও সে তার একটা রিপোর্ট, যেটা বানাতে তার কয়েক সপ্তাহ লেগেছে, সেটা সে তার কোওয়ার্কার ডিভনকে দিয়ে দেয়। এতে করে ডিভন তাকে বিশ্বাস করায় যে সে মিটিংয়ের সময় সবাইকে বলে দিবে যে রিপোর্ট আর এর পেছনের সমস্ত পরিশ্রম লিন্ডার। কিন্তু লিন্ডা মিটিং রুমের বাহির থেকে দেখে যে ডিভন রিপোর্ট থেকে তার নামটাই ছড়িয়ে দিয়েছে, আর এই সব পরিশ্রমের ক্রেডিট সে নিজেই নিয়ে নেয়। লিন্ডার সাথে সবসময় এমনটাই হয়ে এসেছে। আজও সে মনে মনে রাগ হওয়া ছাড়া কিছুই করতে পারে না। শুধু তাই নয়, অফিসের বাইরেও তার লাইফ ঠিক এমনই একাকিত্বে ভরা। লিন্ডা তার অ্যাপার্টমেন্টে একাই থাকে, আর তার কোনো ফ্যামিলি মেম্বার নেই। লিন্ডার কাছে কথা বলার জন্য শুধু তার একটা পালিত প্যারেট সুইটি আছে। যদিও সে একাকিত্ব সত্ত্বেও গত কয়েকদিন ধরে অনেক খুশি ছিল। আসলে সে দীর্ঘদিন ধরে আটকে থাকা তার নিজের প্রমোশনের ওয়েট করছে। তাকে কোম্পানির লেট ফাউন্ডার প্রমিস করেছে যে তারা খুব জলদি তাকে ভাইস প্রেসিডেন্টের পোস্ট দিয়ে দিবে। আর এবার যখন তার মৃত্যুর পর কাল থেকে তার ছেলে ব্র্যাডলি কোম্পানি সামলাতে আসছে, তাই লিন্ডার পুরো ভরসা ছিল যে তার এত কাজ করার জন্য সে কালই ভাইস প্রেসিডেন্টের পোস্টটা পেয়ে যাবে। এরপর দিন সকালে অফিসে যখন ব্র্যাডলি স্টাফদের সাথে দেখা করতে আসে, তখন লিন্ডা অনেক এক্সাইটমেন্টের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করে। তবে লিন্ডাকে এভাবে খেতে দেখে ব্র্যাডলির ঘৃণা লাগে, আর সে জলদি থেকে এক্সকিউজ দিয়ে নিজের মেন অফিসে চলে যায়। এখানে তার ম্যানেজার তাকে জানায় লিন্ডাকে ভাইস প্রেসিডেন্ট পোস্টের প্রমিস করা হয়েছে, কারণ সেই তাদের পুরো কোম্পানির মধ্যে সবচেয়ে পরিশ্রমী। তবে ব্র্যাডও আগে সে প্রমোশন ডিভনকে দিয়ে দিয়েছে, সেই ডিভন যে তার পুরনো কলেজ টাইমের ফ্রেন্ড। কিন্তু তখনই ম্যানেজার তাকে ওয়ার্নিং দিয়ে দেয় লিন্ডা তাদের কোম্পানির জন্য অনেক জরুরি, আর কাল তাদের ব্যাংকে যে মেজর মিটিংয়ের জন্য যেতে হবে সেটার জন্য লিন্ডা তাদের অনেক জরুরি হবে। একমাত্র সেই আছে যে পুরো প্রস্তুতি আর ডাটার সাথে মিটিংয়ের তাদের প্রজেক্ট পাইয়ে দিতে পারে। ফলে ব্র্যাডলি এবার এটা বুঝতে পারে যে লিন্ডা সত্যিই তাদের কোম্পানির জন্য অনেক কাজের। কিন্তু এখনও সে তাকে প্রমোশন দেওয়ার বদলে ডিসাইড করে যে তারা লিন্ডাকে এই পর্দার আড়ালেই কাজ করাবে, যাতে ডিভন তার থেকে খুব দ্রুত কাজ শিখে যায়। আর পরে সে লিন্ডাকে এমন জায়গায় শিফট করে দিবে যেখানে সে কারোর নজরে আসবে না। বাইরে লিন্ডো এর মধ্যে তার আরেকজন কোয়ার্কারের কাছ থেকে জানতে পারে যে তার ভাইস প্রেসিডেন্টের প্রমোশন ক্যান্সেল হয়ে গিয়েছে। উল্টো সেই প্রমোশন ডিভন পেয়ে গিয়েছে, যে নিজেই তার কাছ থেকে কাজ শিখছিল। তাই লিন্ডা এবার রাগে ব্র্যাডলির অফিসে ঢুকে যায়। সে একটা ইন্টারভিউর জন্য ব্যস্ত ছিল। লিন্ডা তাকে ডিমান্ড করতে থাকে যে বিপির রোল সে কেন পেল না, যেটার প্রমিস তাকে করা হয়েছে সেটা ডিজার্ভ করে। ব্র্যাডলি বাহানা বানিয়ে দেয় যে সে নিজের কাজে এক্সিলেন্ট হলেও এখনও সে লিডারশিপ পজিশনের জন্য রেডি না। সে মানুষদের সাথে ডিল করায় ভালো পারে না, আর তার এই পোস্টে এমন একজন মানুষ চাই যে বড় বড় ডিলস ক্লোজ করতে পারে। তারপরও ব্র্যাডলি মানে তাকে সামনাসামনি কনফ্রন্ট করার জন্য গার্ডস দরকার, আর এই কারণে সে লিন্ডাকেও আরও একটা চান্স দিয়ে দেয়। সে বলে যে যদি সে কালকের ব্যাংক ডিলের জন্য কোম্পানির ডাটার ইস্যু সলভ করে দেয়, তবে সে তাকে বিপি পজিশন দেওয়ার ব্যাপারে আরও ভাবতে পারে। তখনই ব্র্যাডলির ফিয়ন্সে চেরি অফিসে আসে। সে অনেক বেশি প্রফেশনাল আর কনফিডেন্ট ছিল, যাকে দেখে লিন্ডা তার উপর জেলাস হতে থাকে। কিন্তু সে এবার তার প্রমোশনের জন্য পুরো পরিশ্রম করতে তৈরি ছিল। ডিভন আর আরও কয়েকজনের সাথে কোম্পানির প্রাইভেট জেটে ব্যাংকের মিটিংয়ের জন্য বেরিয়ে পড়ে। লিন্ডা তো এই বিজনেস ট্রিপের জন্য অনেক এক্সাইটেড। সে কাল সারা রাত জেগে কাজ করার পাশাপাশি আজ ফ্লাইটেও কাজ করে কোম্পানির ডেটা প্রবলেম অবশেষে সলভ করে নেয়। কিন্তু সেই যখন ব্র্যাডলিকে এটা জানানোর চেষ্টা করে, তখন সে তাকে ইগনোর করে দেয়। ডিভন তো উল্টো তানাও মারে যে সে তার সমকক্ষ কখনো হতে পারবে না। এদিকে যখন লিন্ডা তার প্রজেক্টের বাকি কাজও পুরো করছিল, তখন ডিভন জেটের বাকি মানুষদের লিন্ডার একটা পুরো অডিশন ট্যাপ দেখাতে থাকে, যেটা লিন্ডা অনেক আগে একটা সার্ভাইভাল শোর জন্য বানিয়েছে। এতে সে নিজের জঙ্গলে থাকার অসাধারণ সার্ভাইভাল স্কিল দেখায়, আর সেটা দেখে ব্র্যাডলি আর বাকি সবাই হাসতে শুরু করে। তারা লিন্ডাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে, সে তো জঙ্গলেই থাকার যোগ্য। এটা শুনে তো লিন্ডার অনেক খারাপ লাগে। সে বুঝে যায় যে ব্র্যাডলি তাকে কখনো প্রমোশন দিবে না, এতে সে তার জন্য যাই করুক না কেন। এসবের পর সে রাগে তার পুরো রিপোর্টটাই ডিলিট করে দেয়। তখনই হঠাৎ করে পুরো প্লেন কাঁপতে শুরু করে। এখানে শুধু লিন্ডার ব্র্যাডলি দুজনেই ছিল যারা নিজেদের সিটে বেল্ট বেঁধে রেখেছে, তাই বাকি সব এবার প্লেনে এখানে ওখানে পড়ে যেতে থাকে। ঠিক তখনই প্লেনের এক সাইডে অনেক বড় একটা হোল হয়ে যায়, যেখান থেকে বাতাসের প্রেসারে সবাই বাইরের দিকে ছিটকে যেতে থাকে। ডিভন আর অন্য একজন কোয়ার্কার নিজেদের বাঁচানোর চেষ্টা করে। এর মাঝে ডিভন লিন্ডার কাছে তার সিট চাইতে থাকে, আর তাকে জোর জবরদস্তি সেখান থেকে বের করার চেষ্টাও করতে লাগে। যার জবাবে লিন্ডা তার হাতে একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেয়, কারণ তাকে নিজেকে বাঁচতে হবে। অর্থাৎ এখন ডিভন সোজা মেইন জানালা দিয়ে বাইরে ঝুলে যায়। লিন্ডা এখনও তার সাহায্য করে না, আর সে জানালাটাই বন্ধ করে দেয়। তখন পুরো প্লেন এবার সমুদ্রে ক্র্যাশ করে। ক্রু সহ সমস্ত প্যাসেঞ্জার পানিতে তলিয়ে যায়। লাকিলি লিন্ডা সেফ থাকে, আর সে নিজেকে ফ্রি করে একটা রাফট ধরে নেয়। পরদিন সকালে চোখ খোলার পর সে কোনো একটা অজানা আইল্যান্ডে পৌঁছে যায়। এখানে কিছুক্ষণ কিনারায় হাঁটার পর সে ব্র্যাডলিকেও বেহুশ অবস্থায় দেখতে পায়। সে এক পায়ে আঘাত পেয়েছে, তাই লিন্ডা জলদি তাকে একটা সেফ জায়গায় শিফট করে। অর্থাৎ পুরো প্লেন ক্র্যাশে শুধু তারা দুজনেই বেঁচে ফিরে। আর এবারে অজানা আর নির্জন আইল্যান্ডে তাদের সার্ভাইভ করতে হবে। লাকিলি লিন্ডা এই ধরনের পরিস্থিতিতে আর জঙ্গলে সার্ভাইভ করতে জানে,
তাই সে সবার আগে একটা শার্প পাথর দিয়ে ছুরি বানিয়ে একটা ছোট শেল্টার তৈরি করে নেয়। এরপরে সে পানির জন্য নারকেলের টুকরো দিয়ে কাপ বানায়, সেগুলো বালিতে পুঁতে দেয় যাতে এগুলোতে বৃষ্টির পানি জমতে পারে আর তাদের খাওয়ার কাজে লাগে। এই রাতে আইল্যান্ডে একটা ভয়ঙ্কর তুফানও আসে, যেটায় লিন্ডা ব্রেডলির সাথে শেল্টারের ভেতরে লুকিয়ে থাকে। অন্যদিকে ব্রেডলি তো এখনো বেহুশ অবস্থায় পড়ে আছে। এরপর দিন লিন্ডা দেখে যে নারকেলে পানি জমে গিয়েছে, আর সেইটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখনই ব্রেডলির হুঁশে চলে আসে আর লিন্ডা তাকে পানি পান করায়। ব্রেডলি এটা জেনে অনেক কষ্ট পায় যে ডিভনের পাশাপাশি তার বাকি সমস্ত সাথীরাও মারা গিয়েছে, আর এখানে নির্জন আইল্যান্ডে এখন শুধু তারা দুজনেই বেঁচে আছে। ব্রেডলি প্রথমে লিন্ডাকে থ্যাঙ্কস বলে, কারণ সে তার জান বাঁচিয়েছে আর তাকে এখানে শেল্টার বানিয়ে দিয়েছে। তার তো আজ পুরো 1.5 দিন পর হুঁশ আসে। এবার লিন্ডা সার্ভাইভ করার জন্য আগুন জ্বালানোর, মাছ ধরার আর সেটা রান্না করার বন্দোবস্ত করে। তবে ব্রেডলি সেটা খেতে মানা করে দেয়, কারণ তার সমস্ত সাথীদের মারা যাওয়ায় সে খুব কষ্ট পাচ্ছিল। তখনই লিন্ডা তাকে নিজের হাতে খাওয়াতে থাকে, কারণ না খেয়ে সে ঠিক হতে পারবে না। এবার ব্রেডলি তো এই দুর্ঘটনার পর একদমই দুঃখী, কিন্তু লিন্ডা তার একদম বিপরীতে। সে একদম ফ্রি ফিল করতে থাকে, উল্টো তার তো ভালোই লাগতে থাকে, আর এখন তার কারো ব্যাপারে ভাবার দরকার নেই। পরদিন সে একটা শেল পায়, আর সে এক্সাইটেড হয়ে ব্রেডলিকে সেটা দেখাতে চলে আসে। তবে ব্রেডলি এতে বিরক্ত হয়ে যায়, সে রেগে যায় কারণ লিন্ডা সাহায্যের জন্য সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে না। সে ইনসিস্ট করে যে তাদের এখান থেকে রেস্কিউ হওয়ার উপর সবচেয়ে বেশি ফোকাস করা উচিত। অন্যদিকে লিন্ডাকে দেখে এমনটা মনে হতে থাকে যে সে তো এখানে এসে মজাই পাচ্ছে। লিন্ডা এর জবাবে বলে যে তার মনোযোগ তাদের বেসিক আর জরুরি জিনিসগুলোর উপর ছিল, যেমন শেল্টার বানানো, খাবার আর পানি জোগাড় করা। ব্রেডলি এবার দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু নিজের আহত পায়ের কারণে দাঁড়াতে পারে না। লিন্ডা জানে যে তার পা ভাঙেনি, তাই শুধু কয়েকদিনের রেস্টের পরেই সে আবার নর্মালি হাঁটতে পারবে। আর যখন লিন্ডা তাকে উঠে সাহায্য করতে আসে, তখন ব্রেডলির আগে চিল্লাই ওঠে। সে বলে যে সে যেন তাকে টাচ না করে, আর মনে রাখে যে সে এখনো তার বস। ব্রেডলির জন্য এত কিছু করার পরেও তার এই শব্দগুলো লিন্ডার জন্য অনেক কঠোর আর কষ্টজনক লাগে। তাই লিন্ডা তো এবার নিজের জিনিসপত্র গুছিয়ে তাকে সেখানে একা রেখেই চলে যায়। শুরুতে ব্রেডলিও ভাবে যে সে জলদি ফিরে আসবে, কিন্তু এমনটা হয় না। সে সেখানে পুরো 2 দিন পর্যন্ত একাই পড়ে থাকে, কোনো নড়াচড়া ছাড়া, কড়া রোদে আর পানি ছাড়াই। আর যখন তার অবস্থা একদম বেহুশ হওয়ার মতো হয়ে যায়, তখনই ফাইনালি লিন্ডা ফিরে আসে আর তাকে পানি দিয়ে সামলে নেয়। লিন্ডা বলে এখন তারা অফিসে নেই আর সে তার বসও নয়, তাই এরপর থেকে সেই জন্য তাকে রেসপেক্ট দিয়ে কথা বলে। পরে সে ব্রেডলিকে জানায় যে সে কাছের বালিতে একটা বুনো শুকুরের পায়ের ছাপ পেয়েছে, তাই সে কাঠ দিয়ে এবার একটা বর্ষা বানিয়ে সেটা শিকার করবে। যদি সে সফল হয়ে যায় তবে সেই খাবার তাদের পুরো 1 সপ্তাহ পর্যন্ত চলতে পারবে, আর তারপর তারা এখান থেকে বের হওয়ার উপর ফোকাস করবে। তবে ব্রেডলির মনে হয় না যে লিন্ডা এটা করতেও পারবে। যেখানে লিন্ডা শুরুতে সে বুনো শুকুরের পায়ের ছাপ ফলো করে তাকে ধরে তো নেই, কিন্তু সে তার কাবুতে আসে না। তারপরও লিন্ডা হার মানে না, আর সে অবশেষে তার শিকার করেই নেই। সে ফিরে এসে নিজের শিকার ব্রেডলিকেও দেখায় যে হয়তো তার শিকার করা আর এখানে নেচারের মাঝে থাকাটা সাধারণ দুনিয়ার চেয়ে বেশি পছন্দ হতে শুরু করেছে। এই রাতেই দুজনে সেই মিট খায়। তারা ফাইনালি বেশ কয়েকদিন পর কোনো ভালো টেস্টি খাবার পায়, যেটা থেকে তাদের কিছুটা শান্তি মিলে। এর পরের দিন আশেপাশে ঘোরার সময় লিন্ডা জঙ্গলে একটা পরিষ্কার আর মিষ্টি পানির ঝর্ণা খুঁজে পায়। সে সেখানে গোসল করে, পানি পান করে, আর এরপর অনেকক্ষণ পর্যন্ত পানিতে নিজের ছায়া দেখতে থাকে। তখনই সে কাছে একটা বোট দেখতে পায়, যেটাতে প্রথমত লিন্ডা ডাক দিতে থাকে, কিন্তু তখনই সে হঠাৎ করে কিছু ভেবেই মাঝপথেই থেমে যায়। আসলে এখন তার এখানেই মজা লাগতে শুরু করেছে, তাই সে কিছুক্ষণ ভাবার পর ডিসাইড করে নেই সে নিজেকে ওই বোটওয়ালাদের সামনে আনবে না। লিন্ডা তো এবার ফিরে এসে ব্রেডলিকেও কিছু জানায় না যে সে কি দেখেছে। সে তাকে বাকি সব জানায় যে কিভাবে সে জঙ্গলের মাঝে পরিষ্কার পানির একটা নতুন সোর্স পেয়ে গিয়েছে, আর সে একটা ব্যাগও বানিয়ে নিয়েছে। তবে ব্রেডলি তোর আগে থাকে যে তাদের এই আইল্যান্ডে ফেসে পুরো 2 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু এখনও তাদের কেউ খুঁজতে কেন আসেনি। লিন্ডা তাকে ধৈর্য ধরতে বলে। অন্যদিকে ব্রেডলি এবার তাকে একটা কাঠের বোট বানাতে বলে, যাতে তারা সেটাই বসে এখান থেকে বের হতে পারে। কিন্তু আবার লিন্ডা সেফটির বাহানা বানিয়ে মানা করে দেয়, যাতে তারা সেটাই বসে এখান থেকে বের হতে পারে। আসলে সে নিজে তো এবার এখান থেকে যেতেই চায় না। সাথে যদি ব্রেডলিও তার সাথে এখানেই থেকে যায়, তবে সে সবসময় তার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কেউ না কেউ থাকবেই। অন্যদিকে ব্রেডলি তো মনে মনে বুঝেই যায় যে লিন্ডা ইচ্ছে করে এখান থেকে বের হওয়ার উপর ফোকাস করছে না। তার ব্রেডলি মনে করিয়ে দেয় যে সে একটা মাল্টিবিলিয়ন কোম্পানির সিইও, আর মানুষের চেহারা দেখে সে বুঝতে পারে যে লিন্ডার মনে অন্য কিছুই চলছে, তাই সে এবার এখান থেকে চলে যাবে। এরপর ব্রেডলি এবার লিন্ডা থেকে দূরে গিয়ে নিজের ক্যাম্প বসাতে শুরু করে, যেখানে লিন্ডা তার কথাই হেসেই যাচ্ছে। সে জানে যে ব্রেডলিকে দিয়ে কিচ্ছু হবে না। অন্যদিকে ব্রেডলি লিন্ডাকে কপি করার চেষ্টা করে। সে শেল্টার বানানোর চেষ্টা করতে থাকে যেমনটা লিন্ডা বানিয়েছে, কিন্তু তার কাছে ওর মতো সার্ভাইভাল স্কিল ছিল না। তার বানানো শেল্টারও পড়ে যায়। এরপর তাকে খাবারের পানি খুঁজতে অনেক স্ট্রাগল করতে হয়। অন্যদিকে লিন্ডা অনেক আরামই আছে। সে সমুদ্র থেকে মাছ ধরে, জঙ্গল থেকে জড়িবুটি খুঁজে আনে, আর এমনকি নিজের জামা কাপড়কেও কাজে লাগার মতো জিনিসে বদলে দেয়। তাই ব্রেডলি অবশেষে এবার ক্ষুধার্ত আর বেহাল হয়ে তার কাছে মাফ চাওয়ার জন্য ফিরে তার ক্যাম্পেই চলে আসে। সে দেখে যে লিন্ডা তো এখানে প্রপার খাবার আর সুন্দর একটা ডাইনিং টেবিল সেট করে নিয়েছে।
ব্রেডলি এবার তার কাছে মাফ চেয়ে আবারও একসাথে কাজ করার অফার দেয়। সে প্রমিস করে যে সে এরপর থেকে তাকে কিছু বলবে না। ব্রেডলির সাথে এটাও মেনে নেই যে সে তার ব্যাপারে ভুল ভেবেছে। অফিসে তার লিন্ডাকে প্রমোশন দেওয়া উচিত ছিল, কিন্তু এখন তার নিজের ভুলে রিয়েলাইজ হচ্ছে, যেটা শুনে ফাইনালি লিন্ডা তাকে আবারও নিজের শেল্টারে রাখতে রাজি হয়ে যায়। পরের দিন লিন্ডা তাকে সাজেস্ট করে যে তাদের আইল্যান্ডে ওয়াকিংয়ে যাওয়া উচিত। সে তাকে জঙ্গল দেখাতে চায়, আর এখন তো ব্রেডলির পাও ঠিক হচ্ছে। তাই লিন্ডা এবার হাঁটার সময় তাকে একটা পাহাড়ের কিনারে সরু রাস্তায় নিয়ে যায়। সে হাঁটতে হাঁটতে বোঝাতে থাকে যে জঙ্গলের পরিবেশে তাদের সার্ভাইভ করার জন্য কোন জিনিসগুলোর খেয়াল রাখা উচিত, এখানকার কোন ব্যারিজ বিষাক্ত হয়, আর ভয়ঙ্কর গাছপালা কোথায় কোথায় জন্মায়। সে ব্রেডলিকে দূরে একটা বড় এক্স শেপের পাথরের দিকে ইশারা করে জানায় যে ওটাই পুরো আইল্যান্ডের সবচেয়ে ডেঞ্জারাস এরিয়া, যেখানে তার কোনোভাবে কখনো যাওয়া উচিত নয়। যদি তাদের মধ্যে কেউ ভুল করে সে এরিয়াতে চলে যায় তবে আর কখনো ফিরে আসতে পারবে না। এবারে পাহাড়ের ওই সরু রাস্তা দিয়ে ফিরে আসার সময় লিন্ডার পায়ে নিচ থেকে পাথরের একটা অংশ ভেঙে যায়, আর সে কিনারা থেকে পিছলে যায়। লাকিলি ব্রেডলি কোনোভাবে তার হাত ধরে তাকে টেনে উপরে তোলে। লিন্ডা আগুনে কাঁচা কলা শেখে একটা ক্রিস্পি মিষ্টি বানিয়ে নেয়, যেটা ব্রেডলির অনেক ভালো লাগে। এরপর লিন্ডা এটাও জানায় যে গত বেশ কয়েকদিন ধরে আইল্যান্ডের ফার্মেন্টেড ফল দিয়ে সে একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক বানাচ্ছে। এই রাতে দুজনে একসাথে সেটা খুব পান করে। আর কথা বলতে বলতে লিন্ডা ব্রেডলিকে এবার নিজের পাস্টের ব্যাপারে জানাতে থাকে, যে কিভাবে আগে তার বিয়ে একটা অ্যাবিউসিভ মানুষের সাথে হয়েছে, যে অনেক বেশি ড্রিঙ্ক করে আর নেশাই থাকে। তো একদিন সে রাগে তার নেশার ঘরেই গাড়ি চালানোর জন্য চাবি দিয়ে দেয়, আর সে রাতে নেশার কারণে তার বরের কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে মারা যায়। লিন্ডা বলে যে সে কথাটা আগে কখনো কাউকে জানায়নি, আর এখন তো তার এটাও মনে হয় যে তাদের সারা জীবন এই আইল্যান্ডেই থেকে যাওয়া উচিত। এখানে তাদের সবকিছুই আছে, খাবার আর পানি সে নিজেই বন্দোবস্ত করে নিবে, আর এখানে তার একসাথে শান্তিতে জীবন কাটাতে পারবে। তবে ব্রেডলি এই বিষয়ে কিছুই বলে না, তার মনে তো অন্য কিছুই চলতে থাকে। এরপর দিন লিন্ডা হ্যাংওভারের সাথে উঠে এখানে সমুদ্রের কিনারে ঘুরতে ঘুরতে সে ভুল করে ব্রেডলিকে পানিতে গোসল করতে দেখে ফেলে। ফলে সে তার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে। পরে আইল্যান্ডে আবার তীব্র তুফান চলে আসে, যা তাদের শেল্টারকে বরবাদ করে দেয়। তাই দুজনে তুফান থামার আগ পর্যন্ত একটা গুহাতে লুকাতে যায়। তাদের জামা কাপড় ভিজে যাওয়ায় তারা কাঁপতে থাকে। তাই ব্রেডলি বলে যে গরমের জন্য তাদের একে অপরের কাছাকাছি আসা উচিত। পরে যখন লিন্ডার চোখ খোলে তখন সে দেখে ব্রেডলি গুহাতে নেই। কিছুক্ষণ পরে সে জানায় যে সে একটা উঁচু জায়গায় একটা নতুন শেল্টার বানাতে তাকে সাহায্য করতে চায়। এবার তো তার পাও ঠিক হয়ে গিয়েছে, আর কয়েকদিনের মধ্যেই উঁচু জায়গায় শেল্টার বানিয়ে সে ওখানেই সেটেল হয়ে যায়। এবার ব্রেডলি বলে সে একা ওয়াকিংয়ে যেতে চায়, যার উপরে লিন্ডা তাকে আবার মনে করিয়ে দেয় সে যেন ওয়ার্নিং অনুযায়ী আইল্যান্ডের সাউথ এরিয়াতে না যায়। তার উপরে সে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতদিনে দুজনের সম্পর্ক আর গভীর হতে শুরু করে। এই সন্ধ্যায় তোর ব্রেডলি নিজেই লিন্ডার জন্য খাবার বানানোর অফার করে, যাতে লিন্ডা কিছুক্ষণ আরাম করতে পারে। আর লিন্ডা এটার জন্য অনেক খুশি হয় যে এবার ব্রেডলি তো তার মতোই আইল্যান্ডে থেকে এনজয় করতে শুরু করেছে। লিন্ডা বেহুশ হতে শুরু করে, অর্থাৎ ব্রেডলি তার খাবারে বিষাক্ত ভ্যারিস মিশিয়ে দেয়। এই সবটাই তার ফাঁদ ছিল। আর ব্রেডলি এবার লিন্ডা বেহুশ হওয়ার পর সে রাফট ব্যবহার করে পানি দিয়ে পালানোর চেষ্টা করে, যেটা সে গত কয়েকদিন ধরে চুপচাপ বানিয়েছে। কিন্তু তার ব্যাড লাক যে সেই রাফট সমুদ্রে ঢেউয়ে যেতেই ভেঙে যায়, যার কারণে ব্রেডলিকে বেহুশ অবস্থায় ফিরে আইল্যান্ডেই আসতে হয়, যেখানে লিন্ডা এবার অসুস্থ হওয়ার সত্ত্বেও নিজেকে ঘষতে ঘষতে তার কাছে নিয়ে যায়। আর এরপর সে ব্রেডলিকে সিপিআর দিয়ে হুঁশ ফেরায়। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরলে এবার লিন্ডা তার উপর অনেক রেগে যায় যে ব্রেডলি তাকে ধোকা দিয়েছে আর একা আইল্যান্ড থেকে পালানোর চেষ্টা করেছে। তাই সে রাগের ব্রেডলিকে তার ধরে রাখা একটা বিষাক্ত অক্টোপাসের বিষ খাইয়ে দেয়। এই অক্টোপাসের ব্যাপারে লিন্ডা জানায় ব্রেডলির মাসেলগুলোকে প্যারালাইজ করে দিবে, অর্থাৎ ব্রেডলি মরবে তো না, কিন্তু সে আগামী কয়েক ঘন্টা পর্যন্ত নড়াচড়াও করতে পারবে না। এরপর লিন্ডা তাকে ভয় দেখানোর জন্য তার বর্ডের নিচে কিছু কাটতে শুরু করে, যাতে ব্রেডলির মনে হয় যে সে তার কোনো পার্ট কেটে ফেলছে। কিন্তু লিন্ডা তো তাকে শুধু ভয় দেখায়। সে হুমকি দেয় যে যদি এরপর থেকে ব্রেডলি তাকে ধোকা দেওয়ার চেষ্টা করে তবে পরবার সেই মরাই দূরের জায়গায় ব্রেডলির জন্য কিছু কেটে ফেলবে। এবার কয়েকদিন পর লিন্ডা ব্রেডলিকে বলে সে জঙ্গলে তার জন্য কিছু ফ্রুটস আনতে যাচ্ছে, যাতে তার মুড ঠিক হয়ে যায়। আসলে ওই ইনসিডেন্টের পর থেকে সে তার থেকে দূরে দূরে থাকছে, আর এখন তো সে তার সাথে আগের মতো কথাও বলে না। লিন্ডা এবার একাই জঙ্গলে ফ্রুটস নিতে যায়। তখন সে আইল্যান্ডের দিকে আসতে থাকা একটা বোট দেখতে পায়। এই বোটে ব্রেডলির ফিয়ন্সে চেরি আরেকজন জেলে রয়েছে। লিন্ডা তো তাদের দিকে অবাক হয়ে যায়, তারা তাদের এই আইল্যান্ড খুঁজে কিভাবে পেল। তবে এবার লিন্ডা তাদের সামনে ড্রামা করতে থাকে যে তারা তো তাদের রেস্কিউর অপেক্ষা করছে, সে আর শুধু ব্রেডলি বাঁচতে পেরেছে। যেটা শুনে চেরি অনেক খুশি হয়, আর সে জলদি তাকে ব্রেডলির কাছে নিয়ে যেতে বলে। এখানে কথায় কথায় লিন্ডা কনফার্ম করে নেই যে আইল্যান্ডে শুধু এই দুজন এসেছে, আর সেটাও অন্য কাউকে না জানিয়ে। লিন্ডা তো এমনিতেও আইল্যান্ড থেকে ফিরে যেতে চায় না, তাই সে এবার দুজনকে মিথ্যা বলে সে পাহাড়ের ছোট রাস্তা দিয়েই তাদের সামনে নিয়ে যেতে থাকে। এরপরে সে ইচ্ছা করেই পেছনে থেকে যায়। ফলে এবার চ্যারির পা সে দুর্বল পাথরে পড়ে, যেখানে একবার লিন্ডা আগে পিছলে গিয়েছে। আর চ্যারির সাথেও ঠিক এমনটাই হয়। ক্যাপ্টেন তাকে উপরে টানার চেষ্টা করতে থাকে, আর সে লিন্ডাকে সাহায্যের জন্য ডাক দেয়। কিন্তু লিন্ডার মনে তো অন্য কিছুই চলছে। লিন্ডার কিছুক্ষণ পর ফিরে ব্রেডলির কাছে আসে,
কিন্তু সে তাকে বোট ও তাদের দুজনের ব্যাপারে কিছুই জানায় না। তবে সে মনে মনে জানে যে আজ সে কত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেলেছে, আর এখন তো সে পেছনে সরতে পারবে না। কিন্তু এবার পরের দিনই যখন ব্রেডলি একা মাছ ধরতে সমুদ্রের কিনারায় যায়, তখন তার নজর পড়ে বালি থেকে বেরিয়ে থাকা একটা হাতের উপর। আর সে হাতে পরে এঙ্গেজমেন্ট রিং দেখে বুঝতে পারে যে এটা তো তার ফিয়ন্সে চ্যারি। ব্রেডলি বুঝতে পারে যে সে নিশ্চয়ই তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে, আর তার সাথে হাল লিন্ডাই করেছে যাতে তাদের ফিরে যেতে না হয়। তাই সে এবার রাগে দৌড়ে ফিরে আসে আর লিন্ডাকে জিজ্ঞেস করে যে সে চ্যারির সাথে কি করেছে। এবার লিন্ডা প্রেশারে মেনেই নেই যে তার ফিয়ন্সে চ্যারি মারা গিয়েছে, যদিও সে তাকে মিথ্যা বলে দেয় যে তার ফিয়ন্সে তখন পিছলে যায় যখন সে তাকে ব্রেডলির কাছে আনার চেষ্টা করছে। আর সে তাকে চ্যারির ব্যাপারে এই জন্যই জানায়নি যাতে ব্রেডলি এখানে বেঁচে থাকার আশা হারিয়ে না ফেলে। তবে ব্রেডলি তার কথায় ভরসা করে না। লিন্ডা এবার ধীরে ধীরে নিজের ছুরির দিকে হাত বাড়াতে থাকে। তখনই সে রিয়েলাইজ করে যে তার ছুরিটা সেখানে নেই। ব্রেডলি সেটা আগেই তুলে নিয়েছে। লিন্ডা সেখান থেকে দূরে পালাতে থাকে, অন্যদিকে ব্রেডলি এবার তার পিছে যায় আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। ব্রেডলির আগে প্রায় তার চোখই বের করে ফেলার মতো হয়, কিন্তু তখনই লিন্ডা তাকে জোরে কামড় দেয়। এই হাতাহাতির মাঝেই লিন্ডা ওই চ্যারির এঙ্গেজমেন্ট রিংটা মুখে নিয়ে গিলে ফেলে। আর যখন ব্রেডলি আবার তার উপরে অ্যাটাক করতে যায়, তখন লিন্ডা তার সাইডে ছুরি ঢুকিয়ে দেয়, যার কারণে আহত ব্রেডলি এবার নিজের যান বাঁচাতে জঙ্গলের আরও ভেতরে পালিয়ে যায়। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আইল্যান্ডের সে এরিয়াতে ঢুকে যায় যেখানে আগে লিন্ডা তাকে যেতে মানা করেছে। আর এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। এখানে এই এরিয়াতে পৌঁছে ব্রেডলি দেখে আইল্যান্ডের এরিয়াতে একটা অনেক বড় আলিশান ম্যানশন বানানো আছে, অর্থাৎ এটা একটা প্রাইভেট আইল্যান্ড। আর এখান থেকে তো তারা ঘর থেকে ফোন করে অনেক আগেই বের হতে পারতো, কিন্তু লিন্ডা এখানে যেতে চায় না। তাই সে গল্পের শুরুতেই ব্রেডলিকে মিথ্যা বলে দিয়েছিল যে আইল্যান্ড অনেক ডেঞ্জারাস আর ব্রেডলি যেন সেখানে না যায়। ব্রেডলি এবার কোনোভাবে ঘরের ভেতর ঢোকে, তখন সে ঘরের স্পিকারের সিস্টেম থেকে লিন্ডার আওয়াজ শুনতে পায়। ব্রেডলি জলদি করে বাঁচার জন্য কিচেন থেকে ছুরি নেই। লিন্ডা রিভিল করে যে সেই সমস্ত ছুরি সে আগেই সরিয়ে দিয়েছে। লিন্ডার পর জানাই যে ম্যানশনটা অনেক বড় একজন বিলিনিয়ারের, যেখানে মাঝে মধ্যে ছুটি কাটাতে আসে। লিন্ডা এই ঘরের খোঁজ আগেই পেয়ে গেছে, অর্থাৎ ওই ঝর্ণায় বোটওয়ালা দিনই সেই ঘর আর এখানকার মানুষদের ব্যাপারে জানতে পেরেছে। তখন সে সব জেনে অনেক চালাকি করে এ ঘরের সিকিউরিটি সিস্টেম ডিসেবল করে দেয়। এরপর সে ভেতরে ঢুকে খাবারের পানির মতো সমস্ত জরুরি জিনিসপত্র জোগাড় করে নেয়, অর্থাৎ যেসব কাজের জিনিস বা ফল ফ্রুটস ব্রেডলিকে সে এনে দিয়েছিল সেই সব সেই ঘর থেকে নিয়ে যায়, যাতে সে তার উপর নিজের কন্ট্রোল বানিয়ে রাখতে পারে। ব্রেডলিও বুঝতে পারে না যে লিন্ডাই নির্জন আইল্যান্ডে মদ কীভাবে বানাতে পারে। সে তখন ওটো ওই ঘর থেকেই নিয়ে যায়। এবার শেষে লিন্ডাই সব জানানোর পর ম্যানশনের ভেতর একটা গান নিয়ে আসে, যেটা দেখে ব্রেডলি ভয় পেয়ে যায়। আর সে তাকে কথায় রেখে গুলি চালানো থেকে আটকায় রাখে। সে মিথ্যা বলে যে সে তাকে সত্যি ভালোবাসে, তারা সারা জীবনের জন্য এখানেই থাকবে, সে তার সমস্ত কথা মানবে আর কোথাও যাবে না। লিন্ডা এতে সত্যি ডিস্ট্রাক্ট হয়ে যায়, কিন্তু যেই সে রুমের অন্যদিকে তাকায় তখন সে রিয়েলাইজ করে যে কাছে রাখা একটা স্ট্যাচুর অংশ গায়েব, অর্থাৎ ব্রেডলি সেটা নিজের পিঠের পেছনে লুকিয়ে রেখেছে। ব্রেডলির সাথে সাথে ঝাপটা মেরে লিন্ডার কাছ থেকে গানটা ছিনিয়ে নেয়। তবে তখনই সে রিয়েলাইজ করে যে এতে কোনো গুলিই নেই। এরপর সে বুঝে ওঠার আগেই লিন্ডা দেয়াল থেকে একটা গলফ ক্লাব বের করে আর তার মাথা মেরে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর সে বারবার আঘাত করে ব্রেডলিকে একদম মেরেই ফেলে। এবার এই ঘটনা শিফট হয় 1 বছর পর। রেস্কিউ হওয়ার পর লিন্ডা পুরো দুনিয়াতে একজন পাবলিক ফিগার হয়ে গিয়েছে। সে এখন সেলিব্রিটি। আসলে সে নিজেকে ওই প্লেন ক্র্যাশে একমাত্র সার্ভাইভার বলে জানিয়ে দেয়। এরপর ব্রেডলি মারা যাওয়ার পর লিন্ডা তার মাল্টিবিলিয়ন কোম্পানির পুরো কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। এমনিতেও ব্রেডলির ম্যানেজারের নজরে লিন্ডাই তার ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, অর্থাৎ এবার পুরো কোম্পানির মালিক সে নিজেই হয়ে যায়। কিন্তু কেউ তার ভেতরের শয়তানের ব্যাপারে জানে না যে ব্রেডলি আগে একজন খারাপ মানুষ ছিল, কিন্তু সে আইল্যান্ডে ফেসে যাওয়ার পর নিজের সাথীদের মৃত্যুর পর একদম বদলে যায়। অন্যদিকে লিন্ডা যে আগে মাসুম ছিল, পরিশ্রমী আর সহজ সরল মেয়ে ছিল, আইল্যান্ডে যাওয়ার পর আর ফ্রিডম পাওয়ার পর সে করাপ্ট হয়ে যায়। সে এতটাই বদলে যায় যে সে মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেয়। এই মুভিটা আসলে একটা নির্জন আইল্যান্ডের সার্ভাইভাল থেকে অনেক বেশি কিছু। সো এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো মুভি সিরিজে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।